ক্রিকেটে একটা প্রবাদ আছে, স্পিনাররা আপনাকে ম্যাচ জেতাবে কিন্তু ফাস্ট বোলাররা আপনাকে টুর্নামেন্ট জেতাবে। একটি শক্তিশালী পেস ইউনিট পুরো দলের মানসিকতাই বদলে দেয়। 70-এর দশকে ওয়েস্ট ইন্ডিজে 4 পেসারের যে বিখ্যাত কোয়ার্টেট যেখানে ছিলেন অ্যান্ডি রবার্টস, মাইকেল হোল্ডিং, জোয়েল গার্নার আর কলিন ক্রাফট, তাদের শক্তির গভীরতা নিয়ে একবার ওয়েস্ট ইন্ডিজ কিংবদন্তি স্যার ভিভ রিচার্ডস বলেছিলেন, শক্তিশালী ফাস্ট বোলিং ইউনিট শুধু উইকেটই নেয় না, তারা প্রতিপক্ষের মনে ভয়ের রাজত্ব তৈরি করে। আসলেই তো তাই, এই বাংলাদেশ সিরিজে অস্ট্রেলিয়া ঠিক যা ভাবেনি তাই তো করে দেখালো টাইগার পেস ইউনিট। যেই দেশটির সমর্থকরা দলের হার সবচেয়ে অপছন্দ করে তাদেরকেই এমন এক রেকর্ডে বাংলাদেশ বসিয়ে দিল, ঠিক যেটা ওরা স্বপ্নেও হয়তো কল্পনা করতে পারেনি। 0 রানে 3 উইকেট। এটা অস্ট্রেলিয়ার বীরত্বের ইতিহাসে সেই ধাক্কা যা তাদের গায়ে লেগে থাকবে অনন্তকাল। সিরিজের প্রথম ওয়ানডেতে নাহিদ রানার গতির সামনে পরাস্ত হয়ে 191 রানে থেমে ডিএলএস মেথডে হেরে অস্ট্রেলিয়ার জয়ের আধিপত্য ভেঙে যাওয়া। এরপর দ্বিতীয় ম্যাচে সেটা রূপ নেয় একেবারেই ভিন্ন চিত্রে। এবার টসে জিতে ব্যাটিং নিয়ে ওরা খুঁজতে চেয়েছিল সাফল্য, কিন্তু ঘটল উল্টো বুমেরাং। 12 বলের ভেতরেই ইনিংসে কোনো রান যোগ করার আগেই তাসকিন মুস্তাফিজের বোলিং তোপে 3 উইকেট হারিয়ে বসে অস্ট্রেলিয়া। যেই 0 রানে 3 উইকেটের পতন শুধুই কোনো লজ্জার কীর্তি নয়, এটা ক্রিকেটের লজ্জার ইতিহাসে সেই জায়গায় বসা যা ক্রিকেটেই বিরল। 1983 সালে পাকিস্তানের হাত ধরে যা শুরু, সেবার নিউজিল্যান্ড পাকিস্তানের 3 উইকেট 0 রানে তুলে নিয়েছিল। দ্বিতীয় লজ্জার রেকর্ডটাও পাকিস্তানের দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। বাংলাদেশেরও নাম আছে এই রেকর্ডে। 2003 সালে চামিন্দ আব্বাসের পেস আক্রমণে বাংলাদেশের 6 উইকেট পড়ার ম্যাচে টাইগাররা হারিয়েছিল 0 রানে 3 উইকেট। সেবার হ্যাট্রিক করেছিলেন চামিন্দ আব্বাস। অতঃপর দীর্ঘ 23 বছর পর এমন দৃশ্যে দেখা মিলল, তাও নামটা যুক্ত হলো পাকিস্তান ও বাংলাদেশের পর ক্রিকেটের মাইটি অস্ট্রেলিয়ার। টানা 3 ম্যাচে ডাক ম্যাথু শর্টের, যা অস্ট্রেলিয়ার ওপেনার হিসেবে এক লজ্জার দৃশ্য। পুরুষদের ওয়ানডেতে অস্ট্রেলিয়ার 2 ওপেনারেরই 0 রানে আউট হওয়ার এটা মাত্র তৃতীয় ঘটনা। তার চেয়েও লজ্জার এক অবস্থানে অস্ট্রেলিয়া পৌঁছে গেছে। 2022 সালে পাপুয়া নিউগিনির পর অস্ট্রেলিয়া একমাত্র দল হিসেবে টানা 4টি ওডিআই ইনিংসে ওপেনিং জুটিতে কোনো রান না করার কৃতিত্ব অর্জন করেছে। আর হ্যাঁ, এইসব বাংলাদেশ ঘটাতে পেরেছে কারণ দলটার পারফরমেন্স এখন একজন কিংবা দুজনের ওপর না ভর করে বরং ছড়িয়ে পড়েছে গোটা দলে। গত ম্যাচে নাহিদ রানা 4 উইকেট নিয়েছেন, যিনি দ্বিতীয় ম্যাচে কোনো উইকেটই পাননি, বরং দ্বিতীয় ম্যাচে মোস্তাফিজ আর তাসকিন মিলে তোলেন মোট 6টি উইকেট। ব্যাটিংয়ে গত ম্যাচে মোসাদ্দেক, তামিম, শান্তরা খেলেন, আর সিরিজজয়ী ম্যাচে সৌম্য সরকার দলে ফিরেই 42 রান করেন। নাজমুল শান্ত ধারাবাহিক চাপ সহ্য করে ইনিংস এগিয়ে নিয়ে যান। তাওহিদ হৃদয় এদিন ইনিংসের গতি বাড়ান। আসলে একটা সেরা দল এভাবেই খেলে। অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথমবারের মতন ওয়ানডেতে বাংলাদেশের সিরিজ জয়। ঘরের মাঠে টানা 5 সিরিজ জেতা বাংলাদেশ সাফল্যের নানামুখী দৃশ্য তৈরি করেছে, যেখানে প্রতিপক্ষ ছিল শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজ, পাকিস্তান, নিউজিল্যান্ড, এমনকি সবশেষ অস্ট্রেলিয়া। বিশেষ করে সেনা দেশগুলোতে এতদিন বাংলাদেশকে খুব বেশি না ডাকার কারণ হতে পারে পেস ইউনিটে বাংলাদেশের খুব বেশি প্রভাব ফেলতে না পারা। তাই তো এই সিরিজের পর অস্ট্রেলিয়া কোনো এক হোম সিরিজে বাংলাদেশকে নিজেদের মাটিতে ডেকে বদলা নিতেই চাইবে, আর এভাবেই যে গড়ে উঠবে প্রতিদ্বন্দ্বিতার মঞ্চ। আর এই সাফল্যের পর তাসকিন আহমেদ দাবি করতে পারছেন বিশ্ব ক্রিকেটে বাংলাদেশের পেস বোলিং ইউনিট তার মতে সেরা 3-এ আছে। অবশ্য যার কারণও আছে। এবার কেউ উইকেট নিয়ে কিছুই বলতে পারবে না। ভালো উইকেটে খেলেছি, এমন না যে ধান ক্ষেত। আমরা ভালো উইকেটে খেলেছি, ভালো দলের সঙ্গে জিতেছি, এটা দারুণ অর্জন। বছরখানেক ধরে আস্তে আস্তে দল হিসেবে আমরা গড়ে উঠছি। ভালো উইকেট, ভালো কন্ডিশনে খেলে দল উন্নতি করছে, কারণ আমাদের লক্ষ্য বড় টুর্নামেন্টে ভালো করার, যেটা এখনো ওভাবে হয়নি। এই জন্যই আমাদের বোর্ড এবং খেলোয়াড় সবাই মিলে চাইছে ভালো কন্ডিশনে খেলে স্কিল বাড়াতে। সারা বিশ্ব কথা বলছে আমাদের পেস বোলিং ইউনিট নিয়ে, এটা আমাদের জন্য বড় পাওয়া।